নারী, তুমি অল্প হলেও নিজের যোগ্যতায় উপার্জন করো, আর না হলে সংসারের জন্য যতই খেটে মরো না কেন সারা জীবন সবাই তোমাকে সেই পরগাছাই বলবে। নিজে যতটুকু পারো, যেভাবে পারো, যদি কিছু নাও পারো শেখা শুরু করো, কারণ শেখার কোনো বয়স নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই দিকে আসা, যাও যাও তাড়াতাড়ি দুধ দাও, দুধ। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালো আছি। স্কুল থেকে চলে আসলাম, আইসা এই তো গরম গরম এক কাপ আদা দিয়ে চা করে নিলাম। আসার সময় বৃষ্টিতে অল্প অল্প করেও হলেও একটু ভিজে গেছি, তো আইসা সব ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম, সব কিছু হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে নিব। ভিজিয়ে টিজিয়ে রেখে তারপরে যে দেখেন আদা দিয়ে এক কাপ লাল চা করে নিলাম। বাহিরে কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর আমি এই যে আমার বেলকনির পাশে দরজার সামনে বসে বসে চা খাচ্ছি আর বৃষ্টিটা উপভোগ করতেছি, সেই ভালো লাগতেছে। তবে আমাদের জন্য ভালো হলেও অনেক মানুষ আছে তাদের জন্য আসলে বৃষ্টিটা একদম ভালো না, কারণ অনেক মানুষ অনেক কষ্ট করে। এমনও অনেক মানুষ আছে যাদের ঘর বানিয়ে নাই, তাদের জন্য কিন্তু খুবই কষ্ট। তো যাই হোক, কী আর করবো, প্রকৃতির কাছে তো আমাদের হাত নেই। প্রকৃতি আমাদেরকে যেটা উপহার দিবে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো একটু সময় বেলকনির সামনে বসছিলাম, এখন একদম বেলকনিতে চলে আসলাম, দোলনাতে বসে বসে চা খাচ্ছি আর বাহিরে বৃষ্টি দেখতেছি, সেই ভালো লাগতেছে। বৃষ্টি আসলে আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে, ভালো লাগে না যে তা না। তবে ওই যে যারা একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আছে আর কি, তারা তো অনেক কষ্ট, নিম্ন মধ্যবিত্ত না বলতে নিম্ন ফ্যামিলির যারা আছে তাদের তো অনেকটা কষ্ট হয়। অনেকের ঘর বাড়িও নাই, অনেকের ঘর বাড়ি থাকলেও দেখা যায় যে চাল ফুটা থাকে, অনেকজনের অনেক কষ্ট হয়। তো যাই হোক, কী আর করবো বলেন। তো চাটা খেয়ে বা রুমটুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, রুমটুম ঝাড়ু টাড়ু দিয়ে তারপর চলে যাব হচ্ছে রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করার জন্য। আর ওই যে দুই মেয়ে বসে বসে এদিকে কার্টুন দেখতেছে, তো আমি আমার মতো করে এক এক করে কাজকর্মগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো চাটা খাইয়া কাপ প্লেটগুলো সব আমি ধুয়া টুয়া রাখছিলাম, এই যে চালনটার মধ্যে পানি টানি ঝরে গেছে। এবার কাপগুলো রেখে দিব ক্যাবিনেটে, আর না হলে এগুলো একটু পরলে ভেঙে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি রেখে দিব, কারণ বলা যায় না রাত্রি সৃষ্টি ছোটো মানুষ যদি হঠাৎ করে ধরে হাত থেকে পড়লেই তো শেষ। তো সেই জন্য আর কি রিস্ক নিলাম না, কোনো মতে পানি শুকানোর পরে এই যে আমি ক্যাবিনেটে রেখে দিচ্ছি এক এক করে 3টা কাপেই। আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ একটা লাইক না দিয়ে যাবেন না, কারণ একটা লাইক আর একটা কমেন্টসের আশা প্রত্যেক দিন কষ্ট করে ভিডিও তৈরি করে যাই। এই যে দেখেন কারেন্ট নাই, সব অন্ধকার একেবারে। আপনাদের সাথে কি শেয়ার করবো, দেখেন কারেন্ট নাই, কিছু নাই, এত অন্ধকার। দেখেন এই যে একটা লাইট ছিল, চার্জার লাইট, সে লাইট দিয়ে রান্না বান্না করতেছি। কালকে থেকে কারেন্টের কি জানি সমস্যা হয়েছে, একটু পর পর কারেন্ট যায় আর আসে। এখন কারেন্ট ছাড়া কি শেয়ার করি আপনাদের সাথে বলেন। এটা কি বলছে, সব অন্ধকার। এই যে ওরা বসে খেলতেছে, করছে অনেক পরিমাণে সাজ করছে, যদি এইভাবে দেখলে বোঝা যায় না, তবে অনেকটা সাজ করছে, অন্ধকার করে ফেলছে পুরা। আপনারা এখন যে ব্লগগুলো দেখবেন, মানে এখন যে ফুটেজগুলো দেখবেন, এগুলো হচ্ছে কালকের আর কি। কালকে বিকালে যে ডিম টিম নিয়ে, বিকালে না বলতে দুপুরে যখন বাজারে গেছিলো বৃষ্টির সময়, তখন ডিম টিমগুলো নিয়ে আসছিল। তো কালকেই এই মানে
ব্লগগুলো করছিলাম, কিন্তু কালকের ভিডিওটা এগুলো দিলে অনেকটা বড় হয়ে যায়, তো সেই কারণে কালকে দেই নাই। তো ভাবলাম আজকের ভিডিওর সাথে জুড়ে দিই। তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এদিকে একটু ভিম লিকুইড দিয়ে ডিমগুলো ভিজিয়ে রাখলাম 5 মিনিটের মতো। ডিমগুলো একটু ভিম লিকুইড দিয়ে ভিজতে ভিজতে এদিকে আমি কিছুই রান্না করছিলাম, যে সেই কড়াইটা প্লাস হচ্ছে ঢাকনাটা ধুয়ে নিতেছি। আমাদের নারীদের, প্রত্যেকটা নারীদের অল্প কিছু হলেও নিজের যোগ্যতায় উপার্জন করা দরকার। আর না হলে দেখা যায় আমরা সংসারের জন্য যতই কষ্ট করি না কেন, দিন শেষে সবাই আমাদেরকে সেই পরগাছাই বলবে। তো আমরা যে যতটুকু পারি, যেভাবেই পারি না কেন, তো কেউর মধ্যে যদি সেই গুণটা নাও থাকে যে আমরা কোনো কিছু পারি না, কি করব? তবে আমার মনে হয় আজকে থেকে শুরু করা উচিত, যে আজকে শুরু করব না কালকে শুরু করব, সেটা আসলে ঠিক না। সময় যখন অল্প বাজারে গেছিল তখন ডিম নিয়ে কোনো বয়স হতে পারে না, আর শেখার জন্য বয়স কোনো বাধা হয়ে দাঁড়াইতে পারে না। আমি মনে করি আজকে নয় কালকে থেকে, এভাবে না করে আজকে থেকে শুরু করি। শুরু করার জন্য আজকে কাল কিন্তু আমাদের জন্য সেই কালই হয়ে দাঁড়ায়। তো সেজন্য আমি মনে করি প্রত্যেকটা নারী উপার্জন করা দরকার, না পারলে চেষ্টা করা দরকার। কারণ আমি একটা জিনিস জানি যে পরিশ্রম কখনো বৃথা যায় না। আমরা যে জায়গা থেকে যে যা কিছুতে পরিশ্রম করবো না কেন, পরিশ্রম কখনো বেইমানি করে না। পরিশ্রম ঠিক আমাদেরকে একটা না একটা সময় আমাদের পারিশ্রমিকগুলো ঠিকই দিয়ে দেয়। তো সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত। যদিও আমি এখনও নিজের পায়ে দাঁড়াই নাই, তবে আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আমি অল্প কিছু হলেও নিজের পায়ে দাঁড়াইতে পারি, প্লাস অল্প কিছু হলেও নিজের যোগ্যতায় অর্জন করতে পারি। তো প্লিজ আপনারা সবাই আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমিও আমার নিজের যোগ্যতায় অল্প কিছু হলেও উপার্জন করতে পারি, প্লাস আমার নিজের পায়ে দাঁড়াইতে পারি। তো সব কাজকর্ম কমপ্লিট, এবার মরিচগুলো নিয়ে বসে যাব। মরিচের বোটাগুলো ফেলে দিব। মরিচের বোটাগুলো ফেলে দিয়ে তারপর একটা বয়মে ভরে রেখে দিব। যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো রোদে যে দেওয়া যাবে না, তো সেই জন্য বোটাগুলো ফালাইয়া বয়মে রেখে দিব। আর না হলে রোদে দিয়ে রাখলে সবচেয়ে বেটার হয়, অনেকদিন থাকলেও কোনো সমস্যা হয় না। তো রোদ এখন নাই, কি করব, বয়মে রেখে দিব। তারপর যখন রৌদ্র উঠে তখন আবার একটু রৌদ্র দিয়ে তারপর আবার বয়মে ঢুকিয়ে নেব। এই তো বেলকনিতে বসে বসে মরিচ বোটাগুলো ফালাই দিতেছি। তো চলেন, এখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে আবার আজকের ভিডিও, বুঝছেন? তো ভাবছিলাম গড়ে অনেক দিন ধরে কতগুলো ফুচকা ছিল, তো ফুচকাগুলো আসলে খেয়ে নিই, না হলে হয়তো নষ্ট হয়ে যাবে, অনেক দিন ধরেই যেহেতু ছিল। তো সেজন্য ওই যে আমার কাছে যেহেতু ফুচকার ডাল ছিল না, সেজন্য আমি বুটের ডাল, আলু, ডিম একসাথে সিদ্ধ দিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ হয়ে গেলে তারপর ঘরে শসা আছে, টমেটো আছে, প্লাস হচ্ছে লেবু আছে, তারপর ম্যাগি মশলা আছে, সব কিছু দিয়ে একদম সুন্দর করে মেখে তারপর সবাই মিলে ফুচকা খেয়ে নিব। এই তো সন্ধ্যার পরে চলে আসলাম ফুচকাগুলো ভাজার জন্য। ওর বাবুও বাসায় চলে আসছে, ফুচকাগুলো ভেজে আমরা সবাই মিলে খেয়ে নিব। তবে আজকে ফুচকা খাবো টক জল ছাড়া, কারণ ঘরে তেঁতুল নাই। তো কোনো ব্যাপার না, লেবু আছে, ওই যে ডাল মাখার মধ্যে একটু লেবু দিয়ে দিব, তাহলে একটু টক টক লাগবে, প্লাস লেবুর একটা ফ্লেভারও আসবে। তো এভাবে করি আর কি, যখন যা তাকে তা দিয়েই ম্যানেজ করি। একবারে যে সব কিছু পারফেক্ট হতে হবে তার কাছে আমার কাছে সেটা কিন্তু কোনো ফ্যাক্ট না। যা আছে যেভাবে আছে সেভাবে দিলেই আমার হয়ে যায়। তো এদিকে আমি ফুচকা ভেজে নিচ্ছি, আর এইদিকে এই যে দেখেন আমার বড় মেয়ে এদিকে ডিমটা একটু গ্রেট করে নিচ্ছে গ্রেটারের সাহায্যে। আর ডাল, আলু সব কিছু আমি একসাথে মেখে নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, টমেটো, তারপর হচ্ছে লেবু, সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। আর এই যে দেখেন ফুচকা এক থাল। এই ফুচকাগুলো যদি দোকান থেকে কিনতে আনতাম তাহলে আমার 100 থেকে 150 টাকা লাগতো। তো আসলে নিজের ঘরে ফুচকা বানিয়ে খাওয়া কিন্তু অনেক লাভ। তো যাই হোক, এদিকে আমরা 3 জন মিলে খেয়ে নিচ্ছি। আর রাত্রি এখন খাবে না, রাত্রি ঘুমাইতেছে। তো রাত্রি ঘুম থেকে উঠলে তারপর ওকেও দিয়ে দেবো। তো ফুচকা টুচকা খাইছি, একটু ঠান্ডা ঠান্ডা না খাইলে কি ভালো লাগে বলেন? তো সবাই মিলে একটু স্প্রাইট খেয়ে নিচ্ছি। আর এই যে রাত্রিকে ফুচকা দিয়ে দিলাম। রাত্রি হচ্ছে আলু মাখা দিয়ে ফুচকা খাবে না, ও সবসময় খালি খালি ফুচকা খায়। তো সেই জন্য ওই যে দেখেন ও খালি খালি ফুচকা খাইতেছে। আর এদিকে আমি সৃষ্টিকে নিয়ে পড়তে বসে গেলাম। তো ওকে বললাম হোমওয়ার্কগুলো শেষ করো, তো ওইদিকে হোমওয়ার্কগুলো শেষ করতেছে, আর আমি ওইদিকে রাত্রিকে নিয়ে বসে আছি আর কি। তো দেখতে দেখতে একেবারে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।